মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে সম্মানী করে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। সৃষ্টি সেরা মানুষ, সে হোক না হিন্দু, বৌদ্ধ, মুসলিম, মানুষ বলতে পৃথিবীতে মুসলিম নন মুসলিম সবাই মানুষ। মানুষগুলি সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। আর এই মানুষগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত ঈমানদার যারা, যেই মানুষগুলি কোরআন সুন্নাহর উপর, আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ঈমানদাররা পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কথা বলেন কেন? আমার আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ, নাজিম খাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি মানুষকে অতি সুন্দর করে, অতি গতিশীল করে, অতি সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি মানুষের চেয়ে সুন্দর, মানুষের চাইতে আলোকিত, মানুষের চাইতে গতিশীল পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো মাখলুকাত সৃষ্টি করি না। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কিরাম বলেন আসমানের চাঁদের চাইতে মানুষের চেহারায় আলো বেশি। আল্লাহু আকবার কর। বিদ্যুতের গতির চেয়ে মানুষের গতি বেশি। ও মুসলমান, যত গতিশীল পৃথিবীর মধ্যে মাখলুক আছে সবচেয়ে মানুষের গতি বেশি। বলতে পারেন হুজুর কাল্পনিক কথা কেমনি বলেন? বিদ্যুতের গতি, পৃথিবীর মধ্যে সবচেয়ে গতিশীল হলো বিদ্যুৎ। না রে মুসলমান, না না, আমার আল্লাহ বলেন বিদ্যুতের গতির চেয়ে মানুষের গতি 1000 কোটি গুণ বেশি। ফেরেশতার চেয়ে মানুষের দাম বেশি। কুল কায়নাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, ঈমানদার শ্রেষ্ঠ, আল্লাহর বান্দা। কোথায় হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা ষড়যন্ত্র করে মেরে ফেলার জন্য হত্যার উদ্দেশ্যে কুয়ায় ফেলে দিচ্ছে, কুয়ায় ফেলায় দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল, ওই যে আমার প্রিয় বান্দা বন্ধু ইউসুফকে ভাইরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিচ্ছে, ফেলে দিয়েছে। জিবরাইল জলদি যা রে জিবরাইল, জান্নাত থেকে একটি জামা পাঞ্জাবি তুমি এই মুহূর্তে নিয়ে আমার বন্ধু ইউসুফ পানির মধ্যে পড়ার আগে তুমি কুয়ায় হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। এখন বলুন তো, একটা মানুষকে কুয়ার মধ্যে ছেড়ে দিলে পড়তে কয় মিনিট লাগবে? 1 মিনিট লাগবে? সেকেন্ডও লাগবে না ফালায়া দেওয়ার পরে যাওয়া। জিবরাইল বলেন আল্লাহ তাআলার এই অর্ডারটা সবচেয়ে আমি রিস্ক নিয়ে পালন করেছি। কোথায় 7 আসমান, কোথায় ইউসুফ আলাইহিস সালাম কুয়ায়। জিবরাইল বলে আমি 600 পাখার স্পিরিট দিয়ে একটি 100 স্পিরিটে টান দিয়ে আমি ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আমি কুয়ার মধ্যে হাজির।
দেখি ইউসুফ এখনো পানির মধ্যে পড়ে না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের জামাসিরা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জামা প্রেরণ করেছেন। বলবেন জামাটা কোথায় পেল? এ আল্লাহর বান্দা, নমরুদ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য অগ্নিকুণ্ডে জামা ছিঁড়ে ফেলে দিয়ে পোশাক শরীর থেকে খুলে নিয়ে অগ্নিকুণ্ডে ক্রাঙের মাধ্যমে, চরকের মাধ্যমে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহ তাআলা আগুনকে বলছে, আগুন রে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। এ আগুন, আমার বন্ধু ইব্রাহিম তোমার ভিতরে আসতেছে। জালেম নমরুদ আমার বন্ধুকে আগুনে ফেলে মারতে চায়। এ আগুন, আমি কি তোমাদের রব না? আগুন স্বীকার করে, আল্লাহ জি, আপনি তো আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা। এ আগুন, সাবধান হয়ে যাও, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তোমরা এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহু আকবার। তাফসীরে লেখে, ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে আগুন দাও দাও করে জ্বলছে। মাঝখানে একটা এরিয়া ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এয়ার কন্ডিশন। এরকম জান্নাতি বিছানা, ডাইনে কোলবালিশ, বামে কোলবালিশ, পিছনে কোলবালিশ, সামনের ফাঁকা জায়গা ফুলের গার্ডেন হয়ে গেছে, ফুল বাগান। আল্লাহু আকবার। সামনে জান্নাতি দস্তরখানা, জান্নাতের হাজার প্রকারের নাজ নিয়ামত, নাস্তা, ফল ফ্রুট রেডি করা। জিব্রাইল, আল্লাহ তাআলা জিব্রাইলকে অর্ডার করলেন, জিব্রাইল রে, আমার বন্ধু ইব্রাহিম উলঙ্গ শরীরে পাঞ্জাবি খুলে নিয়েছে। এ জিব্রাইল, যা রে জিব্রাইল যা, আমার বন্ধু ইব্রাহিমের গায়ে জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহু আকবার। দুনিয়ার পোশাক খুলবি, জান্নাতের পোশাক আসবে। আল্লাহু আকবার। ও মুসলমান, জিব্রাইল জান্নাতের পোশাক এনে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিধান করায় দিয়েছেন। এই পোশাকটি ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এবারে ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই পাঞ্জাবি পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই ইয়াকুব আলাইহিস সালামের পর্যন্ত পাঞ্জাবি। ও মুসলমান, আল্লাহর বান্দা, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের গলায় ওই পাঞ্জাবি, জান্নাতি পোশাকের পাঞ্জাবি পেঁচায়া পেঁচায়া একটা তাবিজের মতো করা যায়, আবার খুললে বাড়তে বাড়তে পাঞ্জাবি হয়ে যায়। জান্নাতের পোশাক তো এই কাপড়ের না, পেঁচাইলে তাবিজ, খুললে পোশাক। ও মুসলমান, আল্লাহর বান্দা জিব্রাইল বলে, আল্লাহ পাঞ্জাবি কই? আমার বন্ধু ইউসুফের গলায় একটা তাবিজ আছে। ওর আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তাবিজটা গলায় ঝুলে দিয়েছে। ওই গলার মধ্যে একটা পাঞ্জাবি আছে, তাবিজ আছে। তাবিজটা খুলে দেখবা জান্নাতি একটা পাঞ্জাবি আছে। এই পাঞ্জাবি ইব্রাহিম আলাইহিস সালামের পাঞ্জাবি, বংশ অনুক্রমে ইউসুফ আলাইহিস সালামের গলায়। ও মুসলমান, জিব্রাইল বলেন,
আমি এত দ্রুত আছি, ওই দিন আমার গতি এত বিশাল গতি, 100 পাওয়ার দিয়ে আমি চলে আসছি। সবচেয়ে বেশি আমার কষ্ট হয়েছে ওই দিন ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে হাজির হইতে। এখন বলুন তো, জিব্রাইল যদি আরশে আজিম থেকে ইউসুফ আলাইহিস সালামের কেনান শহরের মধ্যে জঙ্গলের পাশে কুফের মধ্যে পৌঁছিতে 1 সেকেন্ডও সময় লাগে না, আমার আল্লাহ বলেন ওই জিব্রাইলের গতির চেয়ে ইমানদারের গতি 1000 কোটি গুণ বেশি। বলবো ইমানদারের গতি? বলবো বলবো বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান শুনুন, জিব্রাইলের চাইতে ইমানদারের গতি বেশি। কোন ইমানদার? যেই ইমানদারের সাইনবোর্ড আছে মাল নাই, এমন ইমানদার না। যেই মুসলমানের সাইনবোর্ড আছে ফজর নাই, জোহর, আসর, মাগরিব, ইশা নাই, এমন ইমানদার না। যেই ইমানদার হুবহু আল্লাহ আল্লাহর রসুলের বিধানের উপর নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছে, যেই নারী আল্লাহ আল্লাহ রসুলের বিধানের উপর নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আখিরাতের সফলতা, কামিয়াবি, বাদশাহী পাওয়ার জন্য ওই ইমানদারের গতি জিব্রাইলের গতির চাইতে 1000 গুণ বেশি। বিদ্যুৎ না, বিদ্যুতের চাইতে জিব্রাইলের গতি বেশি, আর জিব্রাইলের চাইতে ইমানদারের গতি বেশি। মুসলমান, প্রমাণ কি? হযরতে জিব্রাইল একদিন আল্লাহকে বলে, আল্লাহ, মানুষকে বানাইলা মাটি দিয়া, আমরা তো নূরের তৈরি ফেরেশতা, নূরের তো দাম বেশি, নূরের দাম বেশি, মাটির তৈরি মানুষ তাকে বানাইলা শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মানুষকে শ্রেষ্ঠ বললা, ইমানদারকে শ্রেষ্ঠ বললা আল্লাহ। আমরা নূরের, মানুষ মাটির, আমাদের পাখা আছে, ওড়াইতে পারি। এই মানুষগুলির জন্য আবার জান্নাত নির্মাণ করলা আল্লাহ, যেই জান্নাত নাকি পৃথিবীর কোনো চোখ দেখে নাই, জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই, চিন্তা ভাবনাও করে জান্নাতের কোনো অনুমান করাও সম্ভব হবে না। আল্লাহ, দুঃখ নাই রে আল্লাহ, মনের মধ্যে একটা আশা আল্লাহ, তুমি যদি অনুমতি দিতা, তোমার বান্দা মাটি তৈরি, তোমার বান্দা বান্দি যেই জান্নাতের মধ্যে বসবাস করবে, ওই জান্নাতটা আমি ভ্রমণ করে দেখে আসতে চাই। আল্লাহ কয়, জিব্রাইল জান্নাত দেখবা? জি আল্লাহ, দেখতে মন চায়, অনুমতি পাইলে দেখতাম। আল্লাহ বলে, জিব্রাইল কয়দিন টাইম চাও? জিব্রাইল চিন্তা করে, আমার তো 600 পাখা, একটা পাখার শুধু নাড়া দিলে আমি পৃথিবী ভ্রমণ করতে পারি, জান্নাত ভ্রমণ করতে আমার একটা পাখার ওই স্পিরিট লাগবে না। তারপরে সময় হাতে নেই। আল্লাহকে বলে, জিব্রাইল, আল্লাহ, আমার মনে চায় 10টা দিন টাইম দাও, মনের আনন্দে জান্নাতটা ভ্রমণ করে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ কা, জিব্রাইল মঞ্জুর, যা জান্নাত দেখে আয়। জিব্রাইল এবারে 600 পাখা মেলাইয়া 100 স্পিরিট দিয়ে টান দিয়ে প্রথম আসমানের গেটের মধ্যে পৌঁছে গেল। গিয়ে গেটের প্রথম আসমানের গেটে নক করলো। আসমানের ভিতর থেকে ফেরেশতারা বলে, মান আনতা, কে গো তুমি? দরজা লাগাও। এদিক থেকে জিব্রাইল বলে, আনা জিব্রাইল, ইফতা বাবাস সামা, এ
আমি জিব্রাইল আসছি, আসমানের গেট খুলে দাও। সঙ্গে সঙ্গে গেট খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমান উঠে গেলেন, দ্বিতীয় আসমানে তাই ঘটলো। আবার পরিচয় দিয়ে দরজা খুলে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর অতিক্রম করে আল্লাহর বান্দা জান্নাতের গেটে জিব্রাইল হাজির। জান্নাতের গেটে গিয়ে নক করছে। জান্নাতের ভিতর থেকে ফেরেশতারা বলে, মান আনতা, তুমি কে? কে গো দরজা ছিটকিনি নাড়ো, কে তুমি, পরিচয় কি? জিব্রাইল পরিচয় দেয়, আনা জিব্রাইল। আল্লাহু আকবার। আমি জিব্রাইল। গেট খুলে গেল। জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকলেন। একদিন করে করে 10 দিন জান্নাত ভ্রমণ করলেন। 10 দিন টাইম শেষ। আল্লাহর দরবারে ফিরে আসে, বলে আল্লাহ, একদিন করে 10 দিন আমার 600 পাখার স্পিরিট দিয়ে জান্নাত ভ্রমণ করলাম। ও ইলাহি, তোমার জাতের কসম করে বলছি, আমি জিব্রাইল 10 দিন 600 পাখার 100 স্পিরিট দিয়ে জান্নাতের 4 ভাগের 1 ভাগও শেষ করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ, ও মাবুদ, আর 10টা দিন টাইম দাও, মনের আনন্দে জান্নাতটা দেখে আসি রে আল্লাহ। আল্লাহ বলে, জিব্রাইল মঞ্জুর। জিব্রাইল আবার 10 দিন টাইম নিয়ে জান্নাতে ঢুকলেন। একদিন করে 10 দিন শেষ। জিব্রাইল ফিরে এসে আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার জাতের কসম, আমি জিব্রাইল একদিন করে 20 দিন জান্নাত ভ্রমণ করলাম। তোমার জাতের কসম করে বলছি রে আল্লাহ, জান্নাতের 4 ভাগের 1 ভাগ এখনো শেষ হয় না। কষ্ট মনে হচ্ছে? জিব্রাইল কি বলতে চাও এখন? জিব্রাইল বলে, আল্লাহ, লাস্ট চাঁদ আর একটা দেন আল্লাহ, মেহেরবানি করে আর 10টা দিন টাইম দেন। আল্লাহ বলে, জিব্রাইল, এই 3 চান্স তোমার দিলাম, এরপরে আমার কাছে এসে আবেদন করলে আর মঞ্জুর হবে না। জিব্রাইল বলে, আল্লাহ, আর চাবো না, মঞ্জুর। জিব্রাইল আবার জান্নাতে 10 দিন ভ্রমণ করলেন। 10 দিন ভ্রমণ করে এসে আল্লাহর কাছে কসম দিয়া বলে, আল্লাহ, 1 দিন 2 দিন করে 30টা দিন জান্নাত ভ্রমণ করলাম। আমি জিব্রাইল একটা পাখা শুধু নাড়া দিলে পৃথিবী ভ্রমণ হয়, আর এই 100 স্পিরিট 600 পাখার স্পিরিট দিয়ে আমি জান্নাত একদিন করে 30 দিন 30 রাত জান্নাত ভ্রমণ করলাম। আপনার জাতের কসম করে বলছি, এখনো আমি জিব্রাইল জান্নাতের 4 ভাগের 1 ভাগ শেষ করতে পারি না। এখন 10টা সুবহানাল্লাহ, 10টা গাছ, 10 গাছের আয়তন এত বিশাল। 100 সুবহানাল্লাহ, 100 গাছ, 100 গাছের আয়তন মিলান 1000 বার সুবহানাল্লাহ, 1000 গাছ। একটা গাছের আয়তন যদি 500 বৎসরের পথ হয়, তাহলে 1 কোটি সুবহানাল্লাহ পড়ছে আল্লাহর বান্দা বান্দি। 1 কোটি গাছের আয়তন কত হবে হিসাব মাথায় ধরে না। কত? জিব্রাইল বলে, আল্লাহ সিলিন্ডার। ডাইন বাম ব্যাখ্যা করলে বিশাল সময় দরকার। জিব্রাইল বলে, আল্লাহ, আমি সিলিন্ডার, তবে আমি যতদূর জান্নাত ভ্রমণ করছি, যত কিছু দেখলাম রে আল্লাহ,
এই জান্নাত তুমি কেমনি সাজাও? আমার দুইটা প্রশ্নের জবাব আপনি মেহেরবানি করে দিবেন। এক নম্বর প্রশ্ন, এত গাছপালা, এত ফল ফলাদির গাছ, আর এত রং বেরঙের সাজ, আল্লাহ কেমনি জান্নাত তুমি সাজাও? এই প্রশ্নের জবাব চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিব্রাইল, জান্নাত কি আমি ভোগ করব? জিব্রাইল বলে, না, জান্নাত যে ভোগ করবে সেই সাজায়, আমি আল্লাহ জান্নাত সাজাই না। আল্লাহু আকবার। তাহলে এত সুন্দর সাজ, কোটি কোটি কালার দেখলাম, একটা কালার কোথাও ডবল দেখলাম না। আল্লাহ বলে, ডবল দেখবি কোত্থেকে? দুনিয়ায় কালার ডবল ডবল হয়। এক কালার পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীতে এক কালার এক জায়গায়, ওই কালার আর এক জায়গায়। নতুন নতুন কালার দিয়ে সাজাইতে পারে না আমার বান্দা বান্দি। তবে আমার বান্দারা জান্নাত সাজায়, এমন সাজায়, একটা কালার গোটা জান্নাত ঘুরলে ডবল কোথাও পাবি না। আল্লাহু আকবার। তাহলে কালার কত কোটি কোটি কালার। জিবরিল বলে, আল্লাহ এই কালার কেমনি হয়? এত গাছ ফল ফলাদি। আল্লাহ বলে, হে জিবরাইল, বান্দা বান্দি জান্নাত ভোগ করবে, যেই বান্দা জান্নাত ভোগ করবে সেই বান্দা দুনিয়ার মধ্যে বসে বসে জান্নাতে গাছ লাগায়, সেই বান্দা দুনিয়ায় বসে বসে জান্নাতে কালারিং করা। আল্লাহু আকবার। বান্দা মালিক, দুনিয়ায় বান্দা বান্দি, কর্মচারী জান্নাতে জান্নাত সাজায়, কর্মচারী লেবার জান্নাত সাজায়, মালিক দুনিয়ার মধ্যে আমার বান্দা জান্নাত সাজায় রে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমলের কিতাবের লেখক, উনি মৌত কি ইয়াদ নামক কিতাবের মধ্যে এই কথাটা সুন্দর করে তুলে ধরছেন। দারে ফানি की सजावट पुरना जा, नेकियों से अपना असली घर सजा। ए पृथ्वीर ईमानदार, दुनिया अस्थायी, যেই বাড়িতে চিরদিন থাকতে পারবি না, এই বাড়ি মার্বেল টাইস করে লাভ কি? এই বাড়ির ডিজাইন করে লাভ কি? বিদেশি প্যাটার্ন ডিজাইনে বাড়ি বানায় লাভ কি? এই বাড়িতে তুমি চিরদিন থাকতে পারবা না, ভোগ করতে পারবা না। ওই বাড়ি সাজাও যেই বাড়ি তুমি চিরদিন থাকবা, যেই বাড়ির মালিকানা কোনোদিন হাতছাড়া হবে না। কেমনি সাজাবি ওই বাড়ি? নেকিयों से अपना असली घर सजा, नेक আমলে দ্বারা তোমার আসল বাড়ি জান্নাতকে সাজাও। দুনিয়ায় যার যত টাকা বেশি তার বাড়ির ডিজাইন বেশি, আরো যার বেশি তার বাড়িটা আরো সুন্দর, আরো টাকার মালিক বেশি তার বাড়িটা আরো সুন্দর, আরো টাকা বেশি বিদেশি প্যাটার্ন ডিজাইন এনে বাড়ি বানায়, বিদেশি টাইলস এনে বাড়ি সাজায়। কথা কয়, যার টাকা নাই ঘরের বাড়ি। এর অর্থ হলো, এ দুনিয়ার ইমানদার, দুনিয়ায় টাকা পয়সার ব্যবধানে বাড়ির রং বেরঙের ব্যবধান হয়, আখেরাতে জান্নাতটা সুসজ্জিত হবে, কম বেশি হবে। যার আমল বেশি হবে তার জান্নাতটা বেশি সুসজ্জিত হবে, তার আমল আরো কম তার জান্নাতটা একটু সুসজ্জিত কম হবে। যার আমল আরো কম তার জান্নাতটা আরো একটু নিচে হবে, যার আমল আরো কম তার জান্নাত হবে আরো নিচে। সৌন্দর্য থাকবে না। সবচেয়েতে যদি সুন্দর জান্নাত পেতে চাও, আল্লাহর বান্দা সবচেয়েতে বেশি নেক আমল চালা। দুনিয়ায় টাকা দিয়ে বাড়ি সুন্দর হয়,
জান্নাত সুন্দর হয় নেক আমল দ্বারা। পৃথিবীর মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী, সবচাইতে উৎকৃষ্ট আমলদার হুবহু কোরআন। বিশ্ব নবী, কথা বলেন ঠিক না ঠিক? কোরআনে যা আছে বিশ্ব নবীর আমলে তা পাওয়া যায়। আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবীর জান্নাত হবে ভিআইপির ভিআইপি। আল্লাহু আকবার। এ মুসলমান, জিবরাইল বলে, আল্লাহ এটা তো বুঝলাম তোমার বান্দারা জান্নাত সাজায়, আর একটা প্রশ্নের জবাব আল্লাহ চাই। বলে কি প্রশ্ন? জিবরাইল বলে, আল্লাহ 600 পাখা তুমি আমাকে দিয়েছ, আমার এত স্পিরিট তুমি দিয়েছ, আমার চেয়ে স্পিরিটওয়ালা আর কোনো ফেরেশতা আর কোনো মাখলুকাত নাই। ইলাহি 600 পাখার স্পিরিট দিয়ে জান্নাত 30 দিন ঘুরলাম, শেষ করতে পারলাম না। তোমার বান্দাদের তো পাখা নাই, উড়াইতে পারে না। আর এই বিশাল জান্নাত তোমার বান্দা বান্দি কেমনি ভ্রমণ করবে আল্লাহ আমার বুঝে আসে না। তুমি তো কোরআনে বলছো, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো বলছো বান্দা জান্নাতে যা চাবা তাই পাবা, যেখানে ইচ্ছা যাইতে চাবা যাইতে পারবা। কেমনি যাবে আল্লাহ? তোমার বান্দার তো পাখা নাই, উড়াইতে পারবে না। এত বিশাল জান্নাত কেমনি ভ্রমণ করবে আল্লাহ আমার বুঝে আসে না। আল্লাহ বলবে, জিবরাইল এই প্রশ্নের জবাব আমি দেব না। যেই বান্দা জান্নাত ভ্রমণ করবে ওই বান্দার ঠিকানা দিচ্ছি, একজন বান্দার ঠিকানা দিচ্ছি। যা ওই বান্দার কাছে গিয়ে বলো কেমনি জান্নাত ভ্রমণ করবে। আমার বান্দা জান্নাতের ঠিকা ভ্রমণ করার বিষয়বস্তু তোমাকে জানায় দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ কোন বান্দা? যাবি তো সাবধান। মুসা আলাইহিস সালামের কাছে ফেরেশতা গেছে সালাম দিতে, বেয়াদবি করছে, দেরি করছে। এক থাপ্পড়ে ফেরেশতা চোখ ফুটা করে ফেলছে। হাদিসের মধ্যে আসছে এক থাপ্পড়ে ফেরেশতা কানা। এ জিবরাইল, এমন একটা বান্দার ঠিকানা দিচ্ছি, সেই বান্দার কাছে তুমি সাবধানে যাবা, কোনো বেয়াদবি করিস না, তাহলে চোখ একটাও থাকবে না। জিবরাইল থমকে গিয়ে কয় কি আল্লাহ? আল্লাহ কোন বান্দার ঠিকানা একটু বলেন, আপনি যাব। আল্লাহ বলে, জিবরাইল তুমি জিবরাইল পরিচয় দিতে পারবা না, মানুষের রূপ নিবা, যাবা তুমি, গিয়ে মানুষের রূপ ধারণ করবা। মসজিদে নববীতে ফজরের আজানের সঙ্গে সঙ্গে যেই মানুষটা মসজিদের নববীতে সর্বপ্রথম ঢুকবে ওই মানুষটাকে তুমি চিনে রাখবা। সবার শেষে যেই মানুষটা মসজিদ থেকে বাইর হবে ওই মানুষটা আসার সময় সালাম দিবা, ভদ্রতার সঙ্গে সালাম দিয়ে বলবা, ভাইজান আপনার কাছে একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি। বলে কি প্রশ্ন? ভাইজান এই মুহূর্তে আপনি একটা প্রশ্নের জবাব দেন, জিবরাইল আলাইহিস সালাম কোন জায়গায় আছে এই ঠিকানাটা বলে দেন। আল্লাহু আকবার। জিবরাইল কে আল্লাহ আমি জিবরাইল হয়ে আমার ঠিকানা জানতে যাব? বলে হ, তবে তুমি মানুষের রূপ নিয়ে যাবা। জিবরিল টান দিয়ে মসজিদে নববী আজানের সঙ্গে সঙ্গে সাদা মাটা সাদা সিধা লোক মসজিদে যায়। চিনিয়ে রাখলেন মসজিদে নামাজ শেষ, সবার শেষে ওই মানুষটি আসতেছে। কাছাকাছি গিয়ে সালাম দিয়ে বলে, ভাইজান আমি একজন মুসাফির মানুষ, আপনার কাছে আসছি, একটা প্রশ্নের জবাব পাওয়ার জন্য মেহেরবানি করে জবাবটা দিবেন কি? সাদাসিধা মুসলমান বলে, তুমি কে, কোত্থেকে আসছো, পরিচয় দাও।
জিবরাইল বলে পরিচয় দিলে তো সর্বনাশ। কৌশল করে বলে ভাইজান আমার প্রশ্নের জবাবটা আপনি মেহেরবানি করে দিবেন, আমি যাওয়ার সময় আমার পরিচয় আপনাকে জানাবো। সাদা সিধা লোক, পেঁচাপেচি করলেন না, বলে কি প্রশ্ন বলো। এবারে জিবরাইল মানুষের রূপ ধরে বলে ভাইজান আমি প্রশ্ন জানতে চাই, জিবরাইল ফেরেশতা এই মুহূর্তে কোথায় আছে, মেহেরবানি করে ঠিকানা জানায়া দেন। আল্লাহু আকবার। ভদ্রলোক বলে ফটিক, এ মুসাফির থাম, একটু থামো, জিবরাইলের ঠিকানা না, আমি জিবরাইলকে হাতে ধরে তোমার সামনে উপস্থিত করায় দিতে চাই। আল্লাহু আকবার। আস্তে কর। জিবরিল মনে মনে কয় বুঝছি কোন পাগলের কাছে আল্লাহ পাঠাইলো, আমি তো সেই জিবরাইল, কাকে ধরে আনবে বুঝি না। এই কথা বলা শেষ, আল্লাহর বান্দা জিবরাইলের সামনে নাই হাওয়া। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে পৃথিবী ভ্রমণ হয়। আল্লাহু আকবার। হে মুসলমান, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত সত্য। চোখ বন্ধ করলে পৃথিবী ভ্রমণ। এ আল্লাহর বান্দা, হাসান বসরি আর রাবিয়া বসরি খেলাধুলা করতেছে। হাসান বলে রাবেয়া বোন, ছোট্ট বাচ্চারা খেলা খেলে, নুকানুকি খেলে, আমার মনে চায় তোমার সঙ্গে আমি নুকানুকি খেলবো। রাবেয়া বলে তুমি নুকানুকি খেলায় কতটুকু পারদর্শী এটাকে প্রমাণ করার জন্য আমি একটা খেলা দিচ্ছি, ওই খেলায় যদি পাশ করতে পারো তাহলে তোমার সঙ্গে নুকানুকি খেলার প্রতিযোগিতা হবে, তার আগে না। হাসান বলে রাবেয়া, নুকানুকি খেলার আগে কোন প্রতিযোগিতা তোমার সঙ্গে জিততে হবে বলো। রাবেয়া বলে হাসান তুমি একটা জায়নামাজ নিবা, ওই সাগরের উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়ে আসবা, আমিও একটা জায়নামাজ নিয়ে ওই সাগরের মাঝখানে গিয়ে জায়নামাজ বিছায়া নামাজ পড়ব, যদি পড়ে দেখাইতে পারো তুমি পাস, তোমার সঙ্গে নুকানুকি খেলায় প্রতিযোগিতা হবে। আল্লাহু আকবার। আস্তে কর। আমরা প্রতিযোগিতা করি হাডুডু, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, কুস্তি, মানুষ মারার প্রতিযোগিতা কত কয় না, কে কত মানুষ মারতে পারি। আমি নিজে বড় নেতা, কার কত ক্যাডার আছে, দেশ বিদেশ থেকে টেলিফোনে মানুষ মারার হুমকি দাও। এ বেহায়া, লজ্জা লাগে না তোর? বিদেশে যাও পালাইয়া, আর বাংলাদেশে হত্যার টেলিফোন দাও, উস্কানি দাও। তোর মতো বেহায়া পৃথিবীতে তালাশ করে পাওয়া যাবে না। কথা কয় না কি? ঠিক নেবে ঠিক। পালাইছে আবার পাওয়ার দেখায়। পাওয়ারে যদি থাকে তাহলে বাংলাদেশে আসো, তোমার সাথে আমরা একটু খেলতে চাই, একটু আলিঙ্গন করব, বুকে বুকে বুক লাগাবো। কথা কয় না? কথা কয় না? বহু খেলছেন, খেলা শেষ, আগামী দিনে খেলা নয়, চিহ্ন থাকবে না, চিহ্ন মুসলমান রাখবে না। কথা কোন ঠিক না ঠিক? হাজারো মুসলমানকে ঘুমাইতে দাও নাই বিবি বাচ্চাদের সঙ্গে। রাত্রে আড়াবাড়িতে বিছানা ছিল, খেতে বিছানা ছিল, ধান খেতে আত্মগোপন করে লেট্রিনের মধ্যে বসে বসে রাত কাটায়েছে। দিনদার, পরহেজগার, ইমানদার আল্লাহওয়ালারা তোমাদের অত্যাচারে অনিষ্ট হয়ে সেই অত্যাচার আল্লাহর দরবারে সহ্য হয় নাই, গরম ভাত খাওয়ার টাইম দেয় নাই। কথা কয়।
পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। হক আছে বাতিল তো কাঁপছে, সে নিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। কথা বল, ঠিক নেই বেঠি? আপনারা রাগ করছেন? চলবে আর একটু সময় চলবে। সবাই রাজি? কে কে রাজি দেখি আল্লাহু আকবার। হাত যদি জলদি ওঠে তাহলে আমি ওয়াজ করবো, আর যদি হাত এইভাবে উঠতে থাকে আস্তে আস্তে তাহলে বুঝবো যে বিরক্ত হয়েছেন, দোয়া হয়ে যাবে। চলবে? দেখি চলবে? আল্লাহু আকবার। আরো আস্তে করে আল্লাহু আকবার। আরে পুলিশ আসতেছে, পুলিশ। হ্যাঁ, ভয় আছে এখন? ভয় এখন করতে ঢুকে জিকির করেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কতক্ষণ ঠিক নেবে? ঠিক ভয়। ইমানদার আর পুলিশ, আর্মি, বিডিআর, মাস্তান, ক্যাডার, মদারু, মোসারু, তাসারু, জেনারু কাউকে ভয় পায় না। কথা কয় না? হাদি চলে গেছে জান্নাতে, লক্ষ হাদি ময়দানে তৈরি হয়ে গেছে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এ হাদির দুশ্মনেরা, হত্যাকারীরা, দেখো হাদির জানা যায় লক্ষ কোটি বাংলাদেশের ইতিহাসকে রেকর্ড করেছে। একজন 33 বছরের যুবকের জানা যায় লক্ষ কোটি কোটি ইমানদার সর্বস্তরের জনগণ চোখের পানি ফেলছে এক হাদির জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কেউ মরলে কাঁধে, আর কেউ পালাইলে মিষ্টি বিতরণ হয়। কথা কয় না? কেউ মরলে কাঁধে, আর কেউ মরলে মানুষ মিষ্টি খায়, কয় আলহামদুলিল্লাহ জালেম গেছে, আল্লাহ বাঁচাইছে। কথা কয় না? কথা কয় না? হাদিও মরেছে, তোমরাও মরবা। তোমাদের অতীত যারা মারা গেছে জানাজায় লোক পাওয়া যায় নাই, তোমরাও মরবা, জানাজায় লোক আল্লাহর ফজলে হবে না, কুত্তারা তোমাদের জানাজার কাতারে দাঁড়াবে। কথা কয় না? কষ্ট পাইলেন? কষ্ট পাইলে লাভ নাই, কথা কইতে হবে। এই দেহে বুলেট আছে, বুলেট। আমার গায়ে বুলেট ঢুকেছে, আমার ব্যথা আমি বুঝি। জালেমের বিরুদ্ধে মোটে মোটে কথা হবে। যদি আগামী দিনেও কোনো জালেম দুঃসাহস দেখায়, তাকেও আমরা ছাড় দেব না, ছাড় দেব না। কতক্ষণ ঠিক না ঠিক? সাবধান হয়ে যাও, ইতিহাস স্মরণ করো। বেশি বাড়বি, ওই যে কাদর মধ্যে নড়লে আরো কিন্তু নিচের দিকে দেবে যায়। কতক্ষণ ঠিক না ঠিক? পরে আর উঠতে পারবি না, কেউ সাহায্য করেও তুলতে পারবে না, যে তুলতে যাবে ও দেবে যাবে। কথা কয় না? কথা কয় না? আর কলার গাছ এখন নাই, কলার গাছও তোমাকে কেউ ঢেলে দিবে না যে কলার গাছের উপরে উঠে বস, না হলে দেবে যাবা। কি কথা বলেন ঠিক না ঠিক? ঘুঘু দেখছেন, ঘুঘুর ফান দেখেন নাই? ফান আল্লাহ পাঠায় দিবে একের পর এক ফান। কথা কয় না? কথা কয় না? নমরুদ গোটা পৃথিবীর বাদশাহী করেছে, আল্লাহ একটা ফান পাঠাইছে হযরতে ইব্রাহিম। এক ইব্রাহিমের ফাঁদে পড়ে নমরুদের সারা পৃথিবীর বাদশাহী তছনছ হয়ে গেছে। নমরুদ বিদায় জুতার বাড়ি খেয়ে। কথা কয় না? কথা কয় না? বখতে নসর গোটা পৃথিবীর বাদশাহ, বখতে নসর এক দানিয়েল আলাইহিস সালামের আন্দোলনে, ফরদে ওয়াহিদ এক দানিয়েল আলাইহিস সালামের আন্দোলনে বখতে নসর দুনিয়া থেকে চিরবিদায়। কথা কয় না? গোটা আরব বর্ষে জালিমি অত্যাচার, আবু জাহেলের বর্বরতা ছিল। আল্লাহ কয় একটা লোক পাঠাইতেছি যার বাপও থাকবে না, মাও থাকবে না, ইয়তীম। কথা কয় না? কথা কয় না? ওই ইয়তীম মুহাম্মাদের আন্দোলনে আবু জাহাল পরাজয় হবা, তোর বাড়িতে ল্যাট্রিন হবে, তোর মাথায় ল্যাট্রিন পড়বে, তোর মুখে ল্যাট্রিন
পড়বে, মুহাম্মাদের রওজা হবে সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহু আকবার। যাকে মারতে চেয়েছো তার রওজা কবরকে আল্লাহ রওজা শরীফ বানায় দিয়েছে, আর তুমি মরছো তোর বাড়িটাকে আল্লাহ তাআলা লেট্রিন বানায় দিয়েছে। লক্ষ কোটি 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 কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে যাবে, আর তোর মুখের উপর আর মাথার উপর প্রস্রাব পায়খানা করে আসবে। কথা কয় না, কথা কয় না। প্রস্রাব না করলে কোনো হাজি আসবে না, একবার হলেও প্রস্রাব করবে। এত অভিশপ্ত তুমি। আল্লাহ তো বাহিনী পাঠায় নাই, এক মুহাম্মদকে পাঠাইছে। নমরুদ আল্লাহ বাহিনী পাঠায় নাই, এক ইব্রাহিমকে পাঠাইছে। কথা কয় না। ফেরাউন আল্লাহ বাহিনী পাঠায় নাই, এক মূসাকে পাঠাই দিয়েছে। কথা কয় না। আর বাংলাদেশে বড় দল দিয়ে আল্লাহ জালেম খাদাই নাই। স্কুলের 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কলেজের কলিজার টুকরা মাসুম বাচ্চা দিয়ে বড় জালেমকে আল্লাহ বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, খাবারও টাইম দেয় নাই। কথা কয় না। আবাবিল চলবে, চলবে। কি কে রাজি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, কোথায় রাখছি কথা জানেন? হাসান বসরি, রাবেয়া বসরি, রাবেয়া বসরির প্রস্তাবে হাসান রাজি। এবারে হাসান বলে, রাবেয়া বোন তুমি আগে দরিয়ায় নামাজ পড়ে আসো, আমি পরে যাব। রাবেয়া বলে, হাসান তুমি পুরুষ মানুষ, তুমি আগে যাও, আমি পরে যাব। হাসান যায় নামাজ নিয়ে সাগরের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। সাগরের মাঝখানে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে রাবেয়ার কাছে হাজির। আল্লাহু আকবার। আছে সেই ইমানদার, সাগরের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ। রাবেয়া চলে গেল। রাবেয়া যেই জায়গায় হাসান যায় নামাজ বিছাইছে, সাগরের পানিতে হাসানের যায় নামাজের দাগ এখনো আছে। আল্লাহু আকবার। আস্তে কোন, আরো আস্তে কোন, আল্লাহু আকবার। এবারে রাবেয়া ওই জায়গা ক্রস করে আরো সাগরের দূরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসলেন। হাসান আসছে যখন রাবেয়া নজর করছে, পানির উপর দিয়ে হেঁটে গেছে, হাসানের পা ভিজা। আর রাবেয়া পানির উপর দিয়ে গেছে, নামাজ পড়ে পানির উপর দিয়ে হেঁটে আসছে। কিতাব লেখে রাবেয়া বসরি পায়ের মধ্যে 1 ফোঁটা পানিও টাচ করে না। এ মায়েরা, তোমরা তো নামাজের প্রতিযোগিতা করো না, ঝগড়ার প্রতিযোগিতায় 1 নম্বর নারীরা। কথা কয় না। পাশের নারী যদি ঝগড়া করে 1 আনা, ওর থাকি আরেক বাড়ির নারীরা ঝগড়া করে 2 আনা, ওর থেকে শেখে আরেকজন 3 আনা, আরেকজন শেখে 4 আনা, আরেকজন শেখে 5 আনা, আরেকজন শেখে 16 আনা। এরা ঝগড়ি, বিশ্ব ঝগড়ি। কথা কয় না। শ্বশুরি যদি কয় 1টা, এদেশের নারীরা শ্বশুরি কইবে 21টা। কথা কয়, কথা কয়। তুই কি একদিন শ্বশুরি হবা না? ওই দিন তুমি বলবে 1টা, তোর বউ বলবে 42টা। কথা কয়। তুমি শ্বশুরিকে ধাক্কা দিবা, তোর বউ এসে ঝাড়ু দিয়ে তোকে পিটাইবে। রেডি হয়ে থাক, বেশি দিন দূরে না। এবাদত নাই, একদিনের ঝগড়া 11 বছর ওরা জিন্দা রাখে। কতক্ষণ ঝগড়া হওয়ার পরে এই নারী আর এক গ্রুপে, ওই নারী আর এক গ্রুপে বসে যদি অন্য কোনো কথাও বলে, এ কয় মনে হয় আমারে কথা কয়েছে, ও কয় মনে হয় ওখানেও আমারে কথা কয়েছে। এই ফিকতে ফিকতে ও একখান থেকে আওয়াজ সরে, এ আর এক জায়গার থেকে আওয়াজ সরে, আবার পুরান ঝগড়া জিন্দা করে। কথা কয় না।
কথা কয়, ফির থেমে যায়। আর একদিন আর একজন আসি কয়, তুই বেলার সাথে ঝগড়া করছিস? কাই কইলে? মুখে কইল, তোকে কইছে যা। এই কথা ঘষতে ঘষতে আবার ওই পুরানা ঝগড়া ফির জিন্দা। কথা কয় না, কথা কয় না। এই জন্য এদের নাম দিছি আমি বিশ্ব ঝগড়ি। কি ঝগড়ি? বিশ্ব ঝগড়ি। এরা রোজাও থাকে যত, ঝগড়াও করে তত। রোজাও বাদ নাই, ঝগড়াও বাদ নাই, বেপরদাও বাদ নাই। কথা কয় না। গ্রামে যদি গরিব মানুষের বাড়ির বিয়া হয়, এরা হোলি খেলা শুরু করে। কথা কয় না। নাচতে দিবেন না, জোর করি নাচবে। গীত গাইতে দিবেন না, জোর করি গীত গাইবে। এই বাড়ির গীত গাইতে দিবেন না, আর এক বাড়ির মধ্যে যা গীত গাইবে। পাছার কাপড়, বুকের কাপড় খুলি দিয়া গীত গায়। কথা কয়। আবার রোজাও থাকে। এত বেহায়া। এদেরকে সোজা করতে গেলে 1.5 হাতি পেন্ডি ছাড়া কোনো উপায় নাই। পাছায় পাছায় ডাং, কাউকে যেন দেখাইতে পারে না, খালি চুলকাইবে। কথা কয় না, কথা কয় না। এই ঝগড়ি নারীদেরকে পাছায় মারলে এরা টনটনা। তাই বলি আবার কালকে যা আবার সুখে নিলেন না। হ্যাঁ, বেজার হইলেন? সামনে যাব, সামনে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি আর একটা বার নারায়ে তাকবীর। ও জাদু সোনা মোর। রাবেয়া বলেন, ঠিক আছে পাস, তবে আমি পানির উপর দিয়ে হেঁটে আসছি, পায়ে পানি একটাও টাচ করে নাই। তোমার পায়ে পানি টাচ করছে? হাসান বলে, জি হ্যাঁ। এখন তুমি নুকানুকির প্রতিযোগিতা চালাও। বলছিলাম মানুষের গতি, এই কথাগুলির উদ্দেশ্য মানুষের গতি বুঝানো। জিব্রাইলের চেয়ে মানুষের গতি বেশি। হাসান বলে, রাবেয়া বোন তুমি লুকাও, আমি খুঁজে বাহির করব। রাবেয়া বলে, না তুমি লুকাও, আমি খুঁজে বাহির করব। আমি লুকাবো, তুমি বাহির করবা। হাসান রেডি। রাবেয়া বলে, তাহলে এখন লুকায় যাও। কথা বলতে বলতে রাবেয়ার চোখের সামন থেকে হাসান উধাও। আল্লাহু আকবার। রাবেয়া খোঁজে 7 তবক জমিন। রাবেয়া বলে, আমি 7 তবক জমিনের নিচ তিল তিল করে খুঁজলাম, চিরনি অভিযান করলাম। হাসান কোথাও নাই। গোটা পৃথিবী, পাহাড় পর্বত নদী নালা সব খুঁজলাম, হাসান নাই। প্রথম আসমান গেলাম, হাসান নাই। দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান গেলাম, হাসান নাই। বাইতুল মামুর ঢুকলাম, হাসান নাই। সিদরাতুল মুনতাহায় গেলাম, হাসান নাই। আরশে গেলাম, হাসান নাই। লৌহ কলম ঘুরলাম, হাসান নাই। জান্নাত ঘুরলাম, হাসান নাই। জাহান্নাম ঘুরলাম, হাসান নাই। আমি ব্যর্থ হলাম। এক পর্যায়ে দেখলাম আরশে আজিমে একটা আল্লাহর খুঁটি আছে। বান্দা বান্দি যখন জিকির করে, ওই জিকিরের তালে তালে আল্লাহর আরশের খুঁটিটাও হেলতে থাকে, দুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটিও হেলে আর দোলে, বান্দা বান্দির জিকিরের তালে তালে খুঁটিও জিকির চালা। ওই খুঁটির নিচে হাসান। রাবেয়া বলে, আসসালামু আলাইকা ইয়া হাসান আল বসরি। ও হাসান, ওই যে খুঁটি, আরশের খুঁটির সঙ্গে তুমি আত্মগোপন করেছো, দেখে ফেলছি। এবারে ওখান থেকে হাসান বলে, ওয়া আলাইকিস সালাম ইয়া রাবেয়াতুল বসরি। ও রাবেয়া বসরি, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। কথা শেষ, হাসান বসরি রাবেয়ার সামনে হাজির। আল্লাহু আকবার। কোথায় দুনিয়া, কোথায় আরশে আজিম? হে মুসলমান, দুনিয়া থেকে আসমানের দূরত্ব
500 বছরের পথ, প্রথম আসমান থেকে দ্বিতীয় বছরের দূরত্ব 500 বছরের পথ, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছর, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছর, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 500 বছর, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছর, এরপরে আরো 1000 কোটি বছরের পথ হলো আরশে আজিম। গেল আর আসলো। এবারে রাবেয়া লুকাইছে। হাসান কয় 7 তবক জমিন শেষ, দুনিয়া শেষ, 7 আসমান শেষ, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি শেষ করলাম, কোথাও হাসান নাই, রাবেয়া নাই। এক পর্যায়ে হাসান বলে স্যালেন্ডার, রাবেয়া বসরি বোন রে আমি স্যালেন্ডার, তুমি কোথায় আছো আত্মপ্রকাশ করে জবাব দাও। হাসান বসরি, রাবেয়া বসরি হাজির। আসসালামু আলাইকা হাসান আল বসরি। ও হাসান, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তুমি যেই জায়গায় লুকাইছিলা আরশে আজিমের খুঁটির সঙ্গে, আমি রাবেয়া ওই জায়গা অতিক্রম করে আরো একটু দূরে লুকাইছিলাম, একটু তাকাইলে আমাকে পেয়ে যাইতা। আল্লাহু আকবার। এ হলো মানুষের গতি। এবারে জিব্রাইল বলে ভাইজান কোথায় জিব্রাইলের ঠিকানা? ওই ভদ্রলোক বলে দাঁড়াও, আমি জিব্রাইলকে হাতে ধরে আনছি। আপনারা তো ভাবতেছেন হুজুর জায়গা এড়াইয়া আর এক জায়গায় চলে গেছে। না গো, দাড়ি পাকছে, কথা খেয়াল থাকে, কথা খায় না মুসলমান। আল্লাহর বান্দা জিব্রাইলের সামনে নাই আউট হয়ে গোটা 7 তবক জমিন। জিবরিলকে খুঁজলেন নাই, পৃথিবী খুঁজলেন নাই, প্রথম আসমান খোঁজে নাই, প্রথম আসমানে সব ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হলো নাই, জিব্রাইল নাই। দ্বিতীয় আসমান গেলেন, সব ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো, জিব্রাইল নাই। তৃতীয় আসমানে সব ফেরেশতার সঙ্গে দেখা হলো, জিব্রাইল নাই। চতুর্থ আসমানে সব ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো, মত বিনিময় হলো, জিব্রাইল নাই। পঞ্চম আসমানে সব ফেরেশতার সঙ্গে মত বিনিময়, জিব্রাইল নাই, অ্যাবসেন্ট। ষষ্ঠ আসমান জিব্রাইল নাই, সপ্তম আসমান জিব্রাইল নাই, সিদরাতুল মুনতাহা জিব্রাইল নাই, বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতের মসজিদ বাইতুল মামুর, সেখানেও জিব্রাইল নাই। এবারে জান্নাত গেলেন, 8টা জান্নাত, একটা করে তিল তিল করে বলেন আল্লাহর বান্দা খুঁজলাম জিব্রাইল নাই, জাহান্নাম খুঁজলাম জিব্রাইল নাই, আরশে আজিম খুঁজলাম, লৌহ কলম খুঁজলাম, কোথাও জিব্রাইল নাই। এবারে আল্লাহর বান্দা বাহির হয়ে জিব্রাইলের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলে, এ ভাই মনে রাখো, আমি 7 জমিন খুঁজলাম, জিব্রাইল নাই, দুনিয়া খুঁজলাম, 7 আসমান, জান্নাত জাহান্নাম। এবারে জিব্রাইল কয় সর্বনাশ খাইছে, আমি 30 দিনে 100-600 পাখার স্পিরিট দিয়ে জান্নাত শেষ করতে পারলাম না। এই মুহূর্তে এখনো 2 মিনিট হয় নাই, পৃথিবী শেষ করলো, 7 আসমান শেষ করলো, জান্নাত জাহান্নাম শেষ করলো, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম তালাশ করে আসলো, 2 মিনিটও এখনো হয় নাই। কয় কি পাগল ছাড়া আর কি হবে? এ আল্লাহর বান্দা, এবারে আল্লাহর বান্দা বলে, এ ভাইজান পৃথিবীতে কোথাও যেহেতু জিব্রাইলকে পেলাম না, আর জিব্রাইল আমার চোখকে ফাঁকি দেওয়ার শক্তিও রাখে না, অতএব আমার বিশ্বাস তুমি ছাড়া কেউ জিব্রাইল হবে না। আল্লাহু আকবার। ধরে ফেলছে জিব্রাইলকে। এবারে জিব্রাইল থরথর করে কাঁপছে। এই লোকটা ছিল খায়রুন নাসি বাদাল আম্বিয়া, হযরতে আবু বকর সিদ্দিক। সকল নবীদের পরে
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো হযরতে আবু বকর। এই মানুষটা আবু বকর। জিবরাইল এখন কাঁপতে আছে, নরম মানুষ আবু বকর বলে, এ জিবরাইল, কাঁপাকাঁপি করে লাভ হবে না, মানুষ চেনো না, তুমি উড়াইতে পারো, বাহাদুরি দেখাইও না, তোর উড়ান্তের গতি যত, আমার গতি 1000 কোটি গুণ আরো বেশি। বল তুমি আজ জিবরাইল কিনা? এবারে জিবরাইল আত্মপ্রকাশ করে আবার সালাম বিনিময় করে হাত জোড়ে ক্ষমা প্রার্থী, জি আমি জিবরাইল। কয় তুমি জিবরাইল হয়ে ফাজলামি করলি কেন আমার সঙ্গে? ফাজলামি না। কয় ভাইজান, আমার মনের মধ্যে তামান্না ছিল জান্নাত দেখা। জান্নাত 30 দিন ভ্রমণ করে 4 ভাগের 1 ভাগও পাই নাই। 2টা প্রশ্ন আল্লাহর কাছে করছি, একটা প্রশ্নের জবাব পেয়েছি, আর একটা প্রশ্নের জবাব আপনার কাছে আল্লাহ প্রেরণ করেছে। আল্লাহ বলেছে তুমি জিবরাইল, পরিচয় দিবে না, পরিচয় দিলে জবাব পাবা না। তাই আমি এই কথাগুলি গোপন করে আপনার কাছে, মানুষ জান্নাত ভ্রমণ করবে, এত বিশাল জান্নাত, পাখা নাই, উড়াইতে পারে না, কেমনি জান্নাত ভ্রমণ করবে? আমি জিবরাইলের বিশ্বাস হয়নি। এই বিশ্বাস করার জন্যই আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ আপনার কাছে পাঠাই দিয়েছে। ও ভাইজান আবু বকর, আমি মাপ চাই, ক্ষমা চাই, স্বীকার করলাম আমরা নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে আপনাদের গতি, স্পিরিট 1000 গুণ বেশি। আল্লাহু আকবার। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी फितरत है, न नूरी है न नारी। আল্লাহু আকবার। মাটির তৈরি মানুষের পাওয়ার 1000 কোটি গুণ বেশি, তবে আমলদার, আমলের পাওয়ার দিয়া গাইতে হবে। স্পিরিট হলো আমলের স্পিরিট। সুন্দর চেহারার স্পিরিট নাই, পাওয়ার আছে, স্পিরিট নাই। মাস্তানি হলে স্পিরিট থাকে না, দেশের রাষ্ট্রপ্রধান হলে স্পিরিট থাকে না। স্পিরিট হবে যার যত নেক আমল বেশি হবে, তার স্পিরিট হবে তত বিশাল। আল্লাহু আকবার। আবু বকরের স্পিরিট এত বেশি কেন? নবীজি বলেন আবু বকর সিদ্দিক সম্পর্কে, আল্লাহর নবী বলেন, মা সাব্বাল্লাহু আলা সদরি, আল্লাহ পাক আমি মুহাম্মাদের সিনায় যত ইলম, যত আমল করা তৌফিক দিয়েছে, যত ইলম দান করেছেন, ইল্লা ওয়াকাত সাবাবতুহু আলা সদরে আবি বকর, আমার সিনায় আল্লাহ যা দিয়েছে আমি মুহাম্মদ আবু বকরের সিনায় সবগুলি দিয়েছি। আল্লাহু আকবার। আমার সিনায় আল্লাহ, আমি মুহাম্মাদের সিনায় আল্লাহ তাআলা যা দিয়েছে, আমি মুহাম্মদ আবু বকরের সিনায় তা দিয়েছি। আল্লাহু আকবার। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी फितरत है, न नूरी है न नारी। ও মুসলমান, আমলের বিকল্প নাই। আপনার আমল বেশি হবে, আপনার গতি বিদ্যুতের চেয়ে বেশি হবে, জিবরাইলের গতির চেয়ে ইমানদারের গতি 1000 কোটি গুণ বেশি হবে। কারণ শরহে আকায়েদ নামক কিতাবের মধ্যে বর্ণনা আসছে, আফজালুন আম্মাতুন নাস আফজালু মিন আম্মাতিল মালাইকা, সাধারণ মানুষগুলির মর্যাদা সাধারণ ফেরেশতার চাইতে 1000 কোটি গুণ বেশি। ওয়া খাসাতুন নাস, বিশেষ বিশেষ আল্লাহওয়ালার মর্যাদা, বিশেষ বান্দার মর্যাদা
আলেম উলামাদের মর্যাদা আফজালু মিন খাসাতিল মালাইকা, বিশেষ বিশেষ ফেরেশতা জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল বিশেষ ফেরেশতা। আল্লাহর বান্দা শরহে আকায়েদ নামক কিতাবে বলেন এই বিশেষ ফেরেশতাদের মর্যাদা পাওয়ারের চেয়ে একজন বিশেষ আল্লাহর বান্দার পাওয়ার, ইমানদারের পাওয়ার বেশি। আল্লাহু আকবার। আফজালু উত্তম, সর্বদিক থেকে উত্তম, গতিতে উত্তম, মর্যাদায় উত্তম, সম্মানে উত্তম ফেরেশতাদের চেয়ে মানুষের ইজ্জত হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। তবে আমলদার হতে হবে। সেই আমল না করলে ওই যে বলছিলাম হেডলাইন, মুসলমান কাকে বলে? যার মধ্যে ইসলাম পাওয়া যায় সেই তো মুসলমান। মুসলমানি সাইনবোর্ড দিয়ে মুসলমানি হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। ইসলাম থাকলেই মুসলমান হওয়া যায়। যার মধ্যে কোরআন সুন্নাহর বিশ্বাস, আকীদা, আমলি জিন্দেগি থাকবে না, সে কোরআন মানার দাবি করলেও সে কোরআনই হতে পারবে না। কতক্ষণ ঠিক না বিধি? হাজার বার কোরআন তেলাওয়াত করবেন, কোরআনী সংবিধানকে যদি বিশ্বাস না করেন, কোরআনী সংবিধানের জন্য যদি আন্দোলন সংগ্রাম প্রচেষ্টা না চালান, আপনি কোরআনী না, আপনি কোরআনী না। কতক্ষণ ঠিক না বিধি? কোরআনী ওই ব্যক্তি যে কোরআন অনুযায়ী জীবন গড়ে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। এতদিন শুনেছি কোরআন দিয়ে দেশ চলে না, এখন বলতে চাই কোরআন দিয়ে দেশ করতে চাই। আর মন্ত্রতন্ত্র, জালিয়াতি, বাটপারি, জুলুমবাজি দিয়ে দেশ চালাইতে দেব না। কারা কারা একমত? দুহাত জাগান। আল্লাহু আকবার। এখন দেশ চলবে কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? বিচার হবে কোরআনের মাধ্যমে। মানুষ গুম করবা কোরআন দিয়ে, মানুষ হত্যা করবা কিসাস হবে কোরআনের মাধ্যমে। কোরআনের আইন কিসাস হবে। মাত্র তুমি, তোমাকেও মেরে দেওয়া হবে। 5 মিনিট টাইম নাই, কোনো সময় নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাক্ষী প্রমাণ সব রেডি হবে, তোমার গর্দান উড়াই দেওয়া হবে। একটা বাংলাদেশে যদি মানিক মিয়া ভিনউতে একজন হত্যাকারীর বিচার যদি হত্যা দিয়ে করা হয়, আমার মনে হয় বাংলাদেশে আর একটা অন্যায়ভাবে মানুষ হত্যাকারী বাহির হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই নাহাদিকে হত্যা করেছে একে ধরে এনে বাংলার জমিনে মানিক মিয়া ভিনিউতে প্রকাশ্যে হত্যা যদি করা যায়, ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা যায়, কসম করে বলছি আগামী দিনে আর একটাও হাদির মতো শহীদের লাশ আমরা দেখতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যুগে যুগে বছরের পর বছর মানুষ মেরে রাজনীতি করেছেন, মানুষ গুম করে রাজনীতি করেছেন, মানুষকে দমন করে বাক শক্তি কেড়ে নিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। এখন ভ্যানওয়ালাও রাস্তায় জীবন দেওয়ার জন্য রেডি, একমাত্র কোরআনের শাসন দেখতে চায়। কথা কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য আগামী দিনে কোরআনের পক্ষে সীসা ঢালা প্রাচীরের মতো বলছিলাম, আল্লাহর কোরআনী সংবিধান আল্লাহওয়ালার মাধ্যমে দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কোরআনের সংবিধান আল্লাহওয়ালার মাধ্যমে দেখতে চাই। আপনারা আমার কথার সাথে একমত তো ইনশাআল্লাহ? আর একবার দুহাত জাগায়ে নারায়ে তাকবীর। আমরা সামনে সেই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। এখন কিন্তু ওলামা ইকরাম এতদিন ভাবছিলেন মৌলবীরাই মিল নাই, মৌলবীর দলে থাকি কেমনি। এখন কিন্তু মৌলবি মিলে গেছে। এখন পিছাইলে কিন্তু আপনি বিপদগামী। কথা বলেন ঠিক না বিধি? কথা বলেন ঠিক না বিধি? যেখানে আমি
হাত পাখা, সেখানে আর দাড়িপাল্লা থাকবে না। ওই হাত পাখায় দাড়িপাল্লার সব লোককে ভোট দিতে হবে। যেখানে দাড়িপাল্লা ওখানে হাত পাখার সব লোকের মার্কাই দাড়িপাল্লা মার্কা। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহু আকবার।